আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সে রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬৪ নম্বর সূরা সূরাতুত তাগাবুন এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, মুক্তির দূত, যিনি রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমরা পড়ব সূরাতুত তাগাবুন। তাগাবুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লোকসান করা, হেরে যাওয়া, নিজের একটা জিনিস হারাইয়া ফেলা, একদম অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত, মানে কোনো ধরনের, মানে আপনারই জিনিস ছিল কিন্তু আপনি এটাকে হারাই ফেললেন। বিশেষ করে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ লোকসানে পড়বেন। যে জান্নাতে যাবে সেও লোকসানে পড়বে, যে জাহান্নামে যাবে সে তো লোকসানে আছেই। যে জান্নাতে যাবে তিনি বারবার আক্ষেপ করবেন, হায় আল্লাহ, আমি কত সময় পেয়েছি, আর একটু আমল করলে তো আমার মর্যাদা আরো একটু উন্নত হতো, সুবহানাল্লাহ, আর একটু যদি আমি পেতাম, আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আর একটু যদি তাহাজ্জুদের সময় একটু উঠতাম, আমি তো এরকম কত রাত আছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় নাই, কিন্তু আমি যদি আরেকটু সময় ব্যয় করতাম তাহলে তো আজকে আমি অনেক মর্যাদাবান হতাম। বারবার আক্ষেপ করবে। আপনি পরীক্ষার কেন্দ্রে গেলেন, সময় ছিল, আপনি প্রশ্নের উত্তরও পারেন, কিন্তু শুধুমাত্র হেলায় ফেলায় পড়ে সময়টা নষ্ট করে ফেললেন। আর একটু 10 মিনিট লিখতে পারতেন। এই 10 মিনিট যদি আপনি লিখতেন তাহলে অবশ্যই আপনি 1 নাম্বার হলো বেশি পেতেন। জান্নাতীরা তখন আক্ষেপ করবে, হায় আল্লাহ, আমি যদি আর একটু ভালো কাজ করতাম। আর জাহান্নামীদের তো লোকসানের কোনো শেষে নেই, কারণ তারা তো পুরোই বঞ্চিত থাকবে। কোনো ধরনের রহমত আল্লাহ তাদেরকে করবেন না, পুরোই তারা থাকবে সেদিন জাহান্নামে অত্যন্ত কঠোর শাস্তিতে নির্যাতিত, এবং তারা থাকবে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে, যা তারা নিজেদের জুলুমের কারণে, নিজেদের অজ্ঞতার কারণে, নিজেদের খামখেয়ালের কারণে, নিজেদের অহংকারের কারণে, নিজেরা শুধু হেলায় ফেলায় পড়ে নষ্ট করার কারণে সেই জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হবে। তখন তাদের আক্ষেপ আর শেষ থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হচ্ছে সূরাতুত তাগাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা নিজেদেরকে কি মনে করো? ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, এর অর্থ হচ্ছে সব সময় প্রশংসায় লিপ্ত থাকে, সব সময় আল্লাহর গুণকীর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে চিনে সে সব সময় আল্লাহকে সব সময় ডাকতেই থাকে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনকে এই আসমান সমূহে যারা আছে, ওমা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যারা আছে, তারা সবাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তনে লিপ্ত থাকে, তাসবিতে লিপ্ত থাকে, তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় লিপ্ত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, কারণ যারা তাসবিহ পাঠ করে, ওই আসমান জমিনে যারা আছে, এরা সবাই জানে এই আসমানের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের অধিকারী কে? আল্লাহ। তারা জানে লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সকল ক্ষমতার অধিকারী একমাত্র তিনি আল্লাহ। সেজন্য তারা কখনোই তাসবিহ পাঠে, কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তারা বিমুখ হয় না। ওয়া লাহুল হামদ, এবং সব প্রশংসা শুধু তারই। কারণ দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গঠনে তৈরি করছেন, আমরা অনেক সময় বলি যে কি সুন্দর করে আল্লাহ তারে বানাইছে, কিন্তু একবার চিন্তা করেছেন আপনি যার প্রশংসা করেন সে প্রশংসার আসল মূল মালিক কে? আল্লাহ। কারণ একজন লোককে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, সেটাও কিন্তু আল্লাহ তারে দিয়েছে বলেই সেই শক্তি সামর্থ্যের মূল মালিকও কিন্তু তিনি, আর প্রশংসা পাওয়ার মালিকও কিন্তু তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এই আসমান সমূহ এবং জমিনে যারা আছে তারা তো জানে এই আসল ক্ষমতার অধিকারী কে এবং সকল প্রশংসার মালিক কে। সুতরাং তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠে লিপ্ত থাকে। আহু আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সেই মালিক যিনি আসমানের অধিকারী, জমিনের অধিকারী, যিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খলাকাকুম, তিনি হচ্ছেন সেই মহান মালিক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফিরুন অমিনকুম মুমিনুন, কিন্তু তোমরা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছো। তোমাদের এক শ্রেণী হয়ে গেছে অস্বীকারী কাফের, যারা সত্য থেকে বিমুখ, সত্যকে অস্বীকার করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে বিমুখ হয়ে গেছেন। আর অন্য শ্রেণী যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বস্ত হয়েছে, মুমিন হয়েছে, যাদের ঈমান ছিল। আল্লাহ বলেন তোমাদের সবাইকে কিন্তু সেই মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপর তোমরা ভেদাভেদ করেছো, তোমরা এক শ্রেণী কাফের হয়ে গেছো আর এক শ্রেণী মুমিন ছিলে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সুতরাং যে ব্যক্তি যে যাই করুক না কেন এই সব কিছুকে জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সব আমল সম্পর্কে আমি জানি, তোমাদের সব কর্ম সম্পর্কে আমি জানি, তোমাদের সব কর্ম আমার জানা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমাদের ওই সব আমলগুলো আমি কিন্তু সবগুলো দ্রষ্টা, আমি সবগুলো দেখি, সবগুলো আমার সামনে, সবগুলো আমি পর্যবেক্ষণে রাখি, সবগুলো আমার দৃষ্টির অন্তরালে। কেউ কোনো কিছু থেকে বিমুখ হতে পারে না, কেউ এমন কোনো কর্ম করতে পারে না যে কর্ম সে বলবে যে আল্লাহ হয়তো দেখে নাই। নাউজুবিল্লাহ, এইরকম কোনো কিছু হতে পারে না। সুতরাং তোমরা এখন চিন্তা করো তোমরা কোন শ্রেণীতে যাবা, মুমিনদের শ্রেণীতে না কাফেরদের শ্রেণীতে? তোমরা কোন শ্রেণীতে যাবে? আসমান সমূহ এবং জমিনের যে মালিক তাকে তোমরা বিশ্বাসী হবে, তার প্রতি বিশ্বস্ত হবে, নাকি তোমরা তাকে অস্বীকার করবে? আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা দুই শ্রেণীতে ভাগ হয়ে তোমরা কোন শ্রেণীতে যেতে চাও? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক। জেনে রাখো এই আসমান সমূহ এবং জমিন এই সব কিছু কিন্তু আমি সৃষ্টি করেছি বিল হাক্কি, যথাযথভাবে। এই হক এর প্রথমত হচ্ছে এইখানে আমি কোনো ভুল ভ্রান্তি অথবা কোনো ধরনের ত্রুটি তোমরা খুঁজে পাবে না। যথার্থভাবে, অর্থাৎ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে। আবার কথা হচ্ছে এটা আমি অনর্থকভাবে সৃষ্টি করি নাই। তোমরা মনে করবে যে আমি আসমান সৃষ্টি করে মনে এমনি রেখে দিয়েছি। না, আমি এটার একটা কারণ রেখে দিয়েছি। তোমাদেরকে বসবাসের জন্য এই জমিনকে আমি বিস্তৃত করে দিয়েছি, ওই সাত স্বরূপ তোমাদের উপর আসমানকে আমি রেখে দিয়েছি। আবার ওই আসমান থেকে তোমাদের জন্য রিজিক বর্ষণ করি পানির মাধ্যমে। আবার তোমাদেরকে আসমান থেকে আমি আলো বর্ষণ করি, আলো দিই। আমি তোমাদের জন্য যথাযথভাবে আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছি। ওয়াসাউয়ারাকুম, আর আমি তোমাদের শেপ তৈরি করে দিয়েছি, তোমাদেরকে আমি ডিজাইন করেছি, তোমাদেরকে আমি নকশা করেছি, রূপায়ণ করেছি। তোমাদের রূপদাতা হচ্ছে আমি তোমাদের আকৃতিদাতা। আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। ফাহসানা সুওয়ারাকুম, আবার তোমাদের ওই আকৃতির মধ্যে সর্বোত্তম আকৃতি আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আকৃতি দেখেন! আমাদের হাতগুলো যদি এখানে না থেকে পায়ের সাথে থাকতো তাহলে কি হতো? আমাদের সামান্যতম একটু আকৃতির পরিবর্তন হলে আমরা এর সমাজে এই লোকটাকে নেই না।
একই সাথে একই রকম ভাবে বাচ্চা জন্ম নিয়েছে, তার সব অঙ্গ বেড়ে উঠেছে, শুধু চোখটা বেড়ে ওঠে নাই। আমরা তার অটিস্টিক বিভিন্ন ধরনের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একবারও তোমরা চিন্তা করো না, এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি, তেমনি ভাবে তোমাদেরকে আমি আকৃতি দিয়েছি। আবার এই আকৃতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আকৃতি আমি তোমাদেরকে দিয়েছি। ফাহসানা সুওয়ারাকুম, আমি তোমাদের আকৃতিটা, তোমাদের রূপ আমি সবচেয়ে সুন্দর গঠনে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ইলাইহিল মাসির, সুতরাং এত কিছু পাওয়ার পরেও যদি আমারে বলে যাও, এত কিছু জানার পরেও যদি আমার স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে থাকো, আমার কুদরতকে তোমরা অস্বীকার করো, আমার ক্ষমতাকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে মনে রাখো ইলাইহিল মাসির, সেই আল্লাহর কাছেই তোমারে যেতে হবে, সে আল্লাহর কাছে তোমারই প্রত্যাবর্তন করতে হবে, সে আল্লাহর কাছে তোমার জীবনের সব কর্মের হিসাব দিতে হবে। তোমার সব আমলগুলো তো তিনি এমনিই জানেন, আবার তার কাছেই তোমার যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার তিনি ঘোষণা করেন, ওই আসমান সমূহের মধ্যে এবং জমিনে যা কিছু আছে সব কিছু সেই মহান আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, আর তোমরা গোপনে করো যা কিংবা প্রকাশিত করো যা, তোমাদের কর্মের মধ্যে যা কিছু তোমরা লুকায়া রাখো, তোমাদের বুকের ভিতরে কিংবা চিন্তাধারার ভিতরে, জেহেনের ভিতরে যাই কিছু করো না কেন, যা কিছু লুকাও কেন, যা কিছু পরিকল্পনা কেন করো না কেন, আমি আল্লাহ কিন্তু সব কিছু জানি। এমনই ভাবে প্রকাশিত বিষয়টা আমার কাছে এমনি জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের যা কিছু আছে সব কিছু তার জানা, এবং যা কিছু তোমরা গোপন করো কিংবা তোমরা প্রকাশ করো সব কিছু তিনি জানেন। আল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, আর তিনি তোমাদের বক্ষে, তোমাদের বুকের ভিতরে, তোমাদের সদরে তোমরা যা কিছু তোমাদের অন্তরের ভিতরে রেখে দাও সব কিছু সম্পর্কে তিনি জানেন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আলাম ইয়াতিকুম, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও রাসূল, এরকম কি হয় নাই যে ইতিপূর্বে যারা কুফরি করেছিল, যারা অস্বীকার করেছিল, যারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়েছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে বিমুখ ছিল, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি পৌঁছে নাই নাবা, সেই সংবাদগুলো, সেই ঘটনাগুলো, সেই খবরগুলো, সেই ইতিহাসটা তোমাদের কাছে কি পৌঁছে নাই? আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু, যারা ইতিপূর্বে কুফরি করেছিল, যারা অস্বীকার করেছিল, যারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ ছিল, যারা আল্লাহর হুকুম থেকে বিমুখ ছিল, যারা আল্লাহকে চিনে নাই, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আল্লাহর দ্বীন সম্পর্কে গাফিল ছিল, ওদের সংবাদ কি তোমাদের বোঝে নাই? মিন কব, ইতিপূর্বে যাদেরকে আমি ধ্বংস করেছি ওই জাতিদের কথা কি তোমরা জানো না? ওই আদ জাতি, সামুদ জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, ফিরাউন জাতি, নমরুদ কিংবা সাদ্দাত বলে যারা যা ছিল, এদের কি খবর কি তোমাদের কাছে পৌঁছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি যায় নাই নাবাউন, সেই সংবাদগুলো, আল্লাযীনা কাফারু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা কুফরি করেছে অতঃপর ধ্বংস হয়েছে, নিঃশেষ হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, যারা তাদের অহংকারের চূড়া থেকে পদদলিত হয়েছে, তাদের সংবাদ কি তোমাদের কাছে যায় নাই? সুতরাং এখনো কি তোমরা বেখেয়াল থাকবে? এখনো কি তোমরা আগের মতো থাকবে? এখনো কি তোমরা তোমাদের প্রকৃত সৃষ্টিকারী, তোমাদের রূপক, তোমাদের আসমান জমিন এবং আসমানের মালিক, জমিনের মালিক, এই সব কিছুর মালিক, যিনি তোমাদের অন্তরের যা কিছু গোপন আছে কিংবা প্রকাশিত আছে, যিনি সব কিছু জানেন, তার সম্পর্কে কিন্তু এখনো কি তোমরা কুফরির মধ্যে থাকবা?
এখনই কি তোমরা ওই শ্রেণীতে, ওই বামপন্থীদের, ওই কাফের শ্রেণীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে, নাকি তোমরা মুমিন শ্রেণীতে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফাযাকু ওয়াবালা আমরিহিম, যে জাতি যখন ইতিপূর্বে ওই জাতিরা যারা কুফরি করেছিল তারা যখন নিঃশেষ হয়েছে, তারা ধ্বংস হয়েছে, ফাযাকু, তাদেরকে যে আমি স্বাদ আস্বাদন করেছি, তাদেরকে ধ্বংস তাদের উপর অনিবার্য হয়েছে, তাদের উপর যে ধ্বংসটা এসেছে, তারা যে ভোগ করেছে ধ্বংসটা, ওয়াবালা আমরিহিম, আর তাদের কুকর্মের কর্মফল যে তারা ভোগ করেছে, এই সংবাদগুলো কি তোমরা শোনো নাই, তোমরা বুঝো নাই, তোমাদের কাছে পৌঁছে নাই? ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য তো দুনিয়ায় লাঞ্ছনা ছিলই, জাহান্নামেও তারা অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তিতে পতিত হবে। সুতরাং তোমরাও যদি ওই শ্রেণীর মতো কাফের হয়ে থাকো, কুফরি করে থাকো, অস্বীকার করে থাকো, ওই শ্রেণীদের মতো তোমরা যদি আল্লাহর ক্ষমতা থেকে বিমুখ হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এমনই হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহু, আল্লাহ বলেন তাদেরকে কিন্তু আমি এমনি ধ্বংস করি নাই, আমি তাদেরকে কোনো জুলুম করি নাই। যালিকা বিআন্নাহু, ওই ধ্বংসযজ্ঞ তাদের সাথে এই জন্য হয়েছে, কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে আমার রসুলেরা সুস্পষ্ট প্রমাণ সহ গিয়েছিল, তাদের কাছে আমার রসুলেরা কিতাব নিয়ে গিয়েছিল, কিন্তু তারা কি করেছিল? ফাকালু, তারা বলতেছিল, আবাশারুন ইয়াহদুনানা, এই মানুষ কি আমাদেরকে রাস্তা দেখাবে? তারা আমার রসুলকে একজন সাধারণ মানুষ ভেবে তার থেকে তারা বিমুখ ছিল। রসুলকে তারা বলতেছিল, আবাশারুন ইয়াহদুনানা, আমাদের মধ্যে একজন মানুষকে কি নবী প্রেরণ করা হয়েছে, অথবা সে আমাদেরকে রাস্তা দেখাবে, সে আমাদেরকে হেদায়েতের রাস্তা বলবে? তারা বলতো যে কেন একজন ফেরেশতা আসে নাই আমাদের কাছে, কেন আল্লাহ সরাসরি এসে আমাদেরকে ডিরেকশন দেয় নাই? তারা এই সব বলে নবীকে অস্বীকার করেছিল। তারা নবীর কাছে যে কিতাব এসেছিল, নবীর কাছে যে প্রমাণ নিয়ে এসেছিল, নবী যে মোজেজা ছিল নবীর কাছে, তারা এই নবীকে অস্বীকার করেছে, নবীর মোজেজাকে অস্বীকার করেছে, এবং বলেছিল এই লোক কি আমাদেরকে হেদায়েত দিবে, এই লোক কি আমাদেরকে আলোর সন্ধান দিবে? ফাকাফারু, এরপরে তারা রসুলদেরকে অস্বীকার করেছিল। ওয়াতাওয়াল্লাউ, এবং রসুলদের থেকে বিমুখ হয়েছিল। রসুলরা তাদেরকে এদিকে ডান দিকে ডাকছিল, কিন্তু তারা গিয়েছিল বাম দিকে। রসুলরা তাদেরকে আলোর দিকে ডেকেছিল, কিন্তু তারা গিয়েছিল জুলুমের প্রতি, অন্ধকারের দিকে। ফাতাওয়াল্লু ওয়াতাওয়াল্লু ওয়াতাওয়াল্লাউ, এবং তারা ফিরে গিয়েছিল তাদের বাপ দাদার ধর্মে, তাদের নিজেদের চিন্তা ভাবনায়, নিজেদের ইচ্ছার দিকে, নিজেদের খেয়াল খুশি মতো। এবং তারা তো নবীদেরকে কুফরি করেছিল, অস্বীকার করেছিল, মুখ ফিরিয়ে দিয়েছিল, এবং এতে তারা আল্লাহর কিছুই করতে পারে নাই, আল্লাহর কিছু। ওয়াস্তাগনাল্লাহ, আর এতে তারা যখন নিজেদের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো তারা ঈমান থেকে বিচ্যুত হয়েছিল, তখন আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আর তাদেরকে ধরে নাই, কারণ আল্লাহ তাদেরকে দিয়েছেন ইচ্ছার শক্তি। সেই লোক যা করে সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার ক্ষমতার ভিতরেই করে, কিন্তু আল্লাহ তার ওখানে ইচ্ছা শক্তি দিয়ে দিছে। নবী যখন তার কাছে প্রমাণ নিয়ে এসেছে, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানিয়ে দিয়েছেন, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো বুঝাইয়া দিয়েছেন, হুকুমগুলো জানিয়ে দিয়েছেন, কিন্তু সে যখন অস্বীকার করেছে, কুফরের দিকে ধাবিত হয়েছে, আল্লাহ তারে ওইভাবেই অসহায় করে ছেড়ে দিয়েছেন। আল্লাহু গনিয়ুন হামিদ, কারণ আল্লাহ কখনো কারো মুখাপেক্ষী নন, আর তিনি হচ্ছেন প্রশংসিত, তিনি প্রাচুর্যশীল, তিনি হচ্ছেন গনি, তিনি হচ্ছেন মানুষের অমুখাপেক্ষী। কেউ যদি তার ইবাদত নাও করে তার কোনো সমস্যা নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে ওই ব্যক্তিদেরকে হেদায়েতের জন্য তাদের মধ্য থেকে একজন রসুলকে প্রেরণ করেছেন।
ওই রসুল সব প্রমাণ সহ যখন তার কাছে এসেছে, ওই লোকেরা যখন ওই রসুলকে অস্বীকার করেছে, ওই কিতাব থেকে বিমুখ হয়েছে, তখন আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন, কারণ আল্লাহ তার ধারাধারি নয়, আল্লাহর কাছে তার কোনো কিছু নেই, আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, প্রাচুর্যশীল এবং স্বপ্রশংসিত। জামাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, যারা অস্বীকারী, যারা কুফরির মধ্যে ডুবে থাকে, জামা তারা ধারণা করে বসে থাকে, তাদের এই ধরনের এক ধরনের বিশ্বাস যে আল্লাহ ইয়াবাসু, যে তাদেরকে ওই বিচারের দিন তাদেরকে উত্থাপন করা হবে না। এরা এরকম ধারণা করে বসে থাকে, বলে যে কিয়ামত বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই, আমরা মাটি হয়ে যাব, আমরা পচে যাব, মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলেন কাফেররা সবসময় এইরকম একটা ধারণা করে বসে থাকে। কুল বালা, ও রাসূল তাদেরকে বলেন ঠিক ঠিক, হ্যাঁ তোমরা যে বলছো ঠিক, ও রব্বি, আর আমি আমার রবের কসম করে বলতেছি, লাতুবাসুন্না, তোমরা অবশ্যই অবশ্যই উত্থাপিত হবে, তোমাদের অবশ্যই কিয়ামত হবে, তোমাদের অবশ্যই বিচারের দিন আসতে হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যেই কর্ম করো না কেন, যেমনই করো না কেন, যদি ভালো করো কিংবা মন্দ করো, সেই দিন আল্লাহ তোমাদের সব কিছু জানাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের কর্মটা মন্দ কর্ম হয়, সেটাও আল্লাহ তোমাদেরকে জানাইয়ে দিবেন। আর ওই কর্মের দরুন, ওই কর্মের কারণে, ওই কর্মের ফলস্বরূপ তখন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি তোমরা ভালো কাজ করো, সেটাও আল্লাহ তোমাদেরকে জানাই দিবে। অতঃপর আল্লাহ তার মায়া দিয়ে, তার দয়া দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যা করো সব কর্ম সম্পর্কে আল্লাহ সেদিন জানাই দেবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি তোমাদের কাছে এটা কঠিন মনে হয় যে আমার কাছে এটা খুব কঠিন, আমি এটা করতে পারবো না? আরে এটা তো আমার কাছে একদম সহজ, পানির মতো সহজ। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আমার কাছে একদম সহজ থেকে সহজতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাআমিনু বিল্লাহ, এখন তোমরা সবকিছু জানতে পেরেছো, তোমরা তোমাদের রব সম্পর্কে জেনেছো, তোমাদের রবের আয়াত সম্পর্কে জেনেছো, কাফেররা যেভাবে যন্ত্রণাদায়ক শাস্তি এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেটা জানতে পেরেছো, এবং জান্নাতীরা যারা ঈমানদার, যারা তাদের ভালো কর্ম করেছে, তারা যে পুরস্কৃত হবে তোমরা সেটা জানতে পেরেছো। ফাআমিনু বিল্লাহ, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বস্ত হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও। ফাআমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, আর তার পক্ষ থেকে আল্লাহর যে রসুলকে প্রেরণ করেছেন তার রসুলের প্রতি ঈমান আনো, তার রসুলকে মানো, তার রসুলের আনুগত্য করো। আন-নূর, আর ওই রসুলকে যে আলো দিয়েছি, ওই টর্চ লাইট দিয়েছি, ওই টর্চ লাইটে অন্ধকারে যেভাবে পথ চলে, ওই টর্চ লাইট যার কাছে আছে সেই ব্যক্তি যেরকম রাস্তা দেখে, তোমরা ওই নূরকে, ওই আলোকে, ওই পথকে, ওই হেদায়েতকে, ওই ওহীকে, ওই কিতাবকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারেরা, তোমরা যদি বাঁচতে চাও, ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখো, ওয়া রাসূলিহি, তার রসুলের প্রতি ঈমান আনো, তার রসুলের সব আদর্শগুলো, সুন্নাহগুলো ফলো করো। অন-নূর, আর যে নূর তোমাদেরকে দিয়েছি, যে আলো দিয়েছি, যে ওহী দিয়েছি, ওই নূরকে ধরো। আল্লাযী আনজালনা, যে নূর আমি তোমাদের উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ আল্লাহ তোমাদের সব কর্ম সম্পর্কে জানেন, তার কাছে সব খবর আছে, তিনি সব বিষয়ে অবগত, সব বিষয় তোমাদের সৃষ্টির পূর্বেই তিনি অবগত, কোন ব্যক্তি কি আমল করবে, কি আমলের কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর কি আমলের কারণে সে আল্লাহর রাজি খুশি, আল্লাহর রিদা অর্জন করতে পারবে।
আল্লাহ কিন্তু সব কিছু জানেন। ইয়াউমা ইয়াজমাউকুম, আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াজমাউকুম, আমি সেদিন তোমাদেরকে একসাথ করব, সবাইকে সেদিন একত্রিত করব। লিয়াউমিল জামঈ, ওই সমাবেশের দিন, ওই একত্রের দিন, যেখানে সবাইকে হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে, আল্লাহ বলেন সেই দিন আমি যখন তোমাদেরকে একত্রিত করব, যালিকা ইয়াউমুত তাগাবুন, এটাই হচ্ছে সেই লাভ লসের দিন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সেই দিন যে দিনকে তাগাবুন বলা হয়। সেদিন ব্যক্তিরা আক্ষেপ করতে থাকবে, হায় হায়, জাহান্নামীদের তো আক্ষেপের শেষে নেই। তারা বারবার বলবে যে আল্লাহ আর একবার সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমরা অনেক সাদাকা করব, অনেক ভালো কাজ করব, আর কখনো আপনার বিরুদ্ধচারণ, আপনার আইনের বিরুদ্ধচারণ, আপনার হুকুমের বিরুদ্ধচারণ করব না, বরং সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করব। কিন্তু সেই সুযোগ বন্ধ হয়ে যাবে। আর ইমানদাররাও আক্ষেপ করবে, হায় আমি তো আরেকটু যদি করতাম তাহলে তো আমি আরো একটু মর্যাদাবান হতাম। আমি কোরআন থেকে 5টা আয়াত পড়েছি, আর একটা আয়াত যদি পড়তাম তাহলে আমি আরো বেশি সম্মানিত হতে পারতাম। আল্লাহ বলেন সেই দিন, যেই দিন লোকসানের দিন, সেই দিন সবাইকে হাজির করা হবে। ওমাই ইউমিন বিল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছিল, ওয়া আমাল সলিহান, আর যে ব্যক্তি নেক আমল করেছিল, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর খুশির জন্য কাজ করেছিল, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আমি তার জীবনের সব ভুল ভ্রান্তিকে ইরেজ করে দিব, একদম মুছে দিব। ইউকাফিরু, আমি তার গুনাহগুলোকে লুকাইয়া দিব, ডিলিট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যে ব্যক্তি ঈমান নিয়ে ওই দিন আগমন করবে, আমলে সলে নিয়ে ওই দিন আগমন করবে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে সেদিন সব মুছে দিব। ওয়ায়ুদখিলুহু জান্নাত, আমি তার জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন ওই জান্নাত, যে জান্নাতকে আমি সুশোভিত করেছি নহর দিয়ে, আর ওই জান্নাতে আমি একবার তারে যখন প্রবেশ করাবো, খালিদিনা ফিহা আবাদা, তারে চিরস্থায়ীভাবে, একদম স্থায়ীভাবে, তারে চিরন্তরভাবে আমি ওই জান্নাত তার জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল আযীম, এটাই হবে তার মহা সাফল্য, এটাই হবে মহা সাফল্য জান্নাতীর জন্য, এটাই হবে শ্রেষ্ঠ সাফল্য। আল্লাযীনা কাফারু, কিন্তু ওই ময়দানে এমন ব্যক্তিরাও আসবে যারা কুফরি করেছিল, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহ বলেন যেদিন, ওই দিন, ওই ময়দানে এমনও কিছু লোক আসবে যারা কাফারু, কুফরি করেছিল, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করেছে, মানে নাই, বাধা প্রদান করেছে, আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছিল। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে আগুনের অধিবাসী হবে, এরাই হচ্ছে সে জাহান্নামের অধিবাসী হবে। খালিদিনা ফিহা, তাদেরকেও স্থায়ী করে দেওয়া হবে সেখানে, ওদেরকেও জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হবে। অবিসাল মাসির, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট ওই জায়গা, কতই না ভয়ঙ্কর ওই জায়গা, কতই না নিকৃষ্ট আবাসস্থল ওই জাহান্নাম, তার জন্য ওই আগুনই তার জন্য বসবাসের স্থান। ওটাই তার দিয়ে দেওয়া হবে যে ব্যক্তি কুফরি করবে, আমার আয়াতের বিরুদ্ধে চারণ করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, আমার হুকুমকেও মানবে না,
আমি তার যে নীতি আদর্শ দিয়েছি এই নীতি আদর্শের বাহিরে কাজ করবে, যে এটার প্রতি ভ্রুক্ষেপ করবে না, তার জন্য আমি আর কি করতে পারি? ওই জাহান্নামে তার বসবাসের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং আমাদেরকে ঈমানদারদের অন্তর্ভুক্ত করে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। আমরা যেন বারবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা নূরকে আঁকড়ে ধরতে পারি, সে নূর দিয়ে জীবনের পথ চলতে পারে, সে তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে হেদায়েত প্রাপ্ত হই, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।